আমার হচ্ছে কালকে সকালে আমার পরীক্ষার রেজাল্ট দেবে। আমি জানি না আমার রাতে ঘুম হবে না। আমার কাজের টাইমে এরকম হয়েছিল যেখানে শাকিব খানের সিনেমা আসে, প্রত্যেকের সিনেমাই অনেক ভালো যায়, কিন্তু হি ইজ দ্য বেস্ট। আমি জানতাম যে তাণ্ডবে সে একদম জাস্ট এরকম করে উড়িয়ে দেবে। কাজল রেখা রিলিজ হওয়ার পরেই আমি ইউএসএ তে 3 থেকে 4টা অ্যাওয়ার্ড পেয়েছি। দর্শকরা আমার নাম যে মন্দিরা চক্রবর্তী এটা ভুলে গিয়েছে। আর শরীফুল রাজের অভিনয়ের ভক্ত আমি, এটা আমি বরাবরই সব জায়গায় বলে এসেছি। আর যখন থেকে শুটিং করে স্টার্ট করেছে আমি জানতাম যে ও ধামাকা কিছু করবে, কারণ আমি 100% ছিলাম যে ওর মানে বেস্ট টুকু দিয়ে দেবে ওর কাজে। সেটাই করেছে ট্রেলারে আমরা যতটুকু এবং গানেও দেখতে পেরেছি। সো আমি চাই যে প্রত্যেকের সিনেমা সুপার ডুপার হিট হোক। আর যেহেতু আমার বন্ধু, আমি তো চাবি ওর সিনেমা অনেক এগিয়ে যাক। আর যারা নতুন এসেছে, সাবিলা নূর আর তাসনিয়া ফারিন, ওরা তো মানে দুর্দান্ত অভিনয় করে এবং এটা তো সবাই জানে যে তারা কতটা ভালো করে এসেছে, কতটা বছর ধরে। সব বড় পর্দায় তারা একদমই নতুন। আমি দুজনেকেই শুভকামনা জানাতে চাই। আমি এমনও সিনিয়র না, আমি 1 বছরে হাইস্ট গেলে। তারপরেও শুভকামনা, তাদের সিনেমাও এগিয়ে যাক, সকলে পছন্দ করুক, প্রত্যেকটা সিনেমা সুপার ডুপার হিট হোক। আর দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আগের বছর আপনাদের মাঝে আমি কাজল রেখা হয়ে এসেছিলাম। আমি আমার মতো করে একটু চেষ্টা করেছি, হয়ে ওঠার কাজল রেখা অভিনয় করেছি। আসলে শেখার জীবনে শেষ নেই, প্রচুর পরিমাণে শিখতে হবে আরো। এখন এই মুহূর্তে কাজল রেখা থেকে আমি নীলচক্রের মাধ্যমে আপনাদের কাছে রাইমা হয়ে আসছি এবং কাল থেকে তো আমাদের প্রত্যেকের সিনেমা হলে রিলিজ পাবে, চলবে। তো আমি জানি ঈদ আসবে, ঈদের প্রচুর ব্যস্ততা সকলের, কিন্তু তার মাঝে একটু সময় বের করে বাংলা সিনেমা দেখতে যাবেন সকলে, বন্ধু বান্ধব ফ্যামিলি যে যেখান থেকে পারেন, এবং বাংলা সিনেমার সাথে থাকবেন। আর আমার আর আরিফিন শুভ ভাইয়ের অবশ্যই নীলচক্র আপনারা হলে গিয়ে দেখে আসবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও সেটা অবশ্যই জানাবেন। এক্সাইটমেন্ট, ভালো লাগার দিকটা হচ্ছে যে আগের বছর রোজার ঈদে হচ্ছে আমার কাজল রেখা বেরিয়েছিল, এবার কোরবানি ঈদে আমার নীলচক্র আসছে। তো এটাতে ভেবে ভালো লাগছে যে এরকম প্রত্যেকটা ঈদে যদি আমার এক একটা করে সিনেমা আসে মন্দ হয় না। আর ভয় লাগছে বলতে, হ্যাঁ ভয় তো একটু, ভয় না মানে টেনশন কাজ করছে, কারণ কালকে ঈদ, সবার খুব আমার মনে হয় ভালো যাওয়ার কথা। একটা ফেস্টিভ্যাল আসছে, সবাই মানে খুবই আনন্দ করবে, ঘুরতে যাবে, নতুন জামা পরবে, খাওয়া দাওয়া করবে। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমার হচ্ছে কালকে সকালে আমার পরীক্ষার রেজাল্ট দেবে। আমি জানি না আমার রাতে ঘুম হবে না। আমার কাজের টাইমে এরকম হয়েছিল। আর প্রচুর টেনশন কাজ করে, কারণ এত এত ভালো ভালো সিনেমা একসাথে আসছে। আর আমার কাছে মনে হয় যে যেখানে শাকিব খানের সিনেমা আসে, প্রত্যেকের সিনেমাই অনেক ভালো যায়, কিন্তু হি ইজ দ্য বেস্ট, সবাই সেটা জানে। তো আমার কাছে মনে হয় যে কম্পিটিশন এইভাবে না ভেবে, কারণ এক একটা গল্প এক একটা ধাঁচে, কোনো ক্যারেক্টারের সাথে কোনো ক্যারেক্টারের মিল নেই। সো দর্শক অ্যাকচুয়ালি কোন গল্পটা কিভাবে পছন্দ করবে আর কার সিনেমাটা হিট হবে বা কে লুফে নেবে, এটা আসলে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। সো রিলিজ হওয়ার পরেই আসলে আমরা বলতে পারবো কতটা কাজ কিভাবে কার এগোলো। কিন্তু আমি প্রত্যেকটা সিনেমা এবং সকলকে শুভকামনা জানতে চাই যে আমরা আমাদের প্রত্যেকের কাজ অনেক সুপার হিট হোক, এটাই তো দিন শেষে আমি আশা করতে পারি। আমি আসলে বিগত কয়েক বছর ধরে, মানে রাজকুমার রিলিজ হওয়ার পর থেকে আমি আসলে তার ভীষণ পরিমাণে ভক্ত, এবং আমি জানতাম যে তাণ্ডবে সে একদম জাস্ট এরকম করে উড়িয়ে দেবে। আর যেখানে রায়হান রাফি আছে, মানে একটা প্যাক্ট হয়ে ওটা ধামাকা কিছু হবে, এটাই খুবই স্বাভাবিক ব্যাপার। এবং নতুনত্ব অনেক কিছু পাওয়া যাবে ট্রেলারের মাধ্যমে, আমি তো এটা দেখেছি। আর যেহেতু মাই ফেভারিট একটা পার্সন আছে জয়া আপা, তো যেখানে শাকিব খান আছে, জয়া আপা আছে, নতুন করে সাবিলা নূর অ্যাড হয়েছে, তো আমার মনে হয় যে দর্শকরা নতুন কিছু দেখতে পারবে। আর গানটার কথা বলবো যে গানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, অন্যরকম একটা ভাইব আছে। সিনেমার দিক থেকে আমি জানি না, বাট নতুন কিছু আমার কাছে মনে হয়েছে যে নতুন কিছু সিনেমা থেকে দর্শকরা অন্যরকম একটা ভাইব পেয়েছে। মানে র্যান্ডম যে টাইপের গানগুলো হয় ওটার থেকে বেরিয়ে কিছু একটা তারা নতুন করার চেষ্টা করেছে। সো গানটাও ভালো হয়েছে, শাকিব খানকে দেখতে পুরা যেরকম লাগার কথা রাজপুত্রের মতোই লেগেছে, সুন্দর। সো আই থিঙ্ক সবকিছু মিলে খুবই ভালো যাবে। এটা তো আমার কাছে ভীষণ ভালো লাগে, এই যে আপনারা যে দেখেন আমি কিছুদিন পর পর দেশে বাইরে চলে যাই, ইউএসএ তে আমার যাওয়া হয়, মাসখানিক থাকা হয়। সো বেসিকলি আমার হয়েছে কি, আমি কখনো ঘুরতে যাইনি,
থাকে না শুধু ঘুরতেই গিয়েছি, ব্যাপারটা এরকম হয় না। আমার যখনই যখনই কোনো প্রোগ্রাম পড়েছে এবং কাজল লেখা রিলিজ হওয়ার পরেই আমি ইউএসএ তে 3 থেকে 4টা অ্যাওয়ার্ড পেয়েছি। আমার পারফর্ম করেছি আমি ওখানে অনেকবার, এলএ থেকে শুরু করে নিউ ইয়র্ক থেকে শুরু করে যতগুলো বাংলা কমিউনিটির প্রোগ্রাম হয় সব জায়গায় পারফর্ম করেছি আমি। তো ওখানে আমি যখন কাজল রেখা আমার রিলিজ হওয়ার পর আমি যখন গিয়েছি, আমার কাছে ফার্স্ট মনে হয়েছে যে দর্শকরা আমার নাম যে মন্দিরা চক্রবর্তী এটা ভুলে গিয়েছে। কারণ আমাকে যখনই তারা দেখে তখন বলে ওই যে কাজল রেখা এসেছে, মানে এইভাবে আমার সাথে তারা কথা বলে। আমি হচ্ছে অনেকগুলো সিনেমা বেরোচ্ছিল, সুরঙ্গ, তারপরে হচ্ছে তুফান, আরো একটা দরদ। আমি প্রত্যেকটা সিনেমা হচ্ছে আপনার ইউএসএ তেই বাংলা কমিউনিটিতে ওদের যখন প্রিমিয়ার শো হয় আমি প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি এবং সিনেমা দেখেছি। এবং ওখানে বাঙালিরা পুরা একদম বাংলা সিনেমার ভক্ত, হলমুখী। যখনই কোনো বাংলা সিনেমা আসে তারা একদম, আমি মানে আমার নিজের চোখে দেখা, হুড়মুড় করে হলে গিয়ে তারা দেখতে চায়। এটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর রেসপন্স দারুণ পাই আমি, মানে প্রত্যেকটা আপডেট কখন কি আমাদের আসছে, গান থেকে শুরু করে ট্রেলার থেকে শুরু করে তার এভরিথিং সবকিছুই জানে। তো এটা আমার কাছে খুবই, আমি এনজয় করি ওখানে গেলে।